আজকে আসলে এখানে আওয়ার একটাই উদ্দেশ্য, এটা হইল গিয়া বাংলাদেশও মানুষটারে মারাওয়ার। আমি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ মারার বিচার চাই। আমি কোনো দিনও মানে কোনো মানুষ মারার পক্ষে না। আমি হিন্দু খ্রিস্টান বুদ্ধ আমি বা ইটা বুঝি না। আমি বুঝি মানুষ মানুষ আমরা কেনে মারতাম। আর কোনো ধর্মের মানুষে মানুষ মারতে পারে না। যারা মানুষ মারে তারা কোনো ধর্মের নামে, এটাই বিশ্বাস করি। ধর্ম সৃষ্টি করা হয়েছে মানুষটারে বাঁচানির লাগি, কিন্তু ইটা কিতা বাংলাদেশে এটা স্টপ করা উচিত। আমরা জাস্ট জাস্টিস চাই, এখানে বাংলাদেশে মানুষ মারা হইতো, বাংলাদেশে মানুষ মারার বিচার চাই। আমি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশে মানুষ মারার বিচার চাই। আমাদের বাংলাদেশ আর সেই বাংলাদেশ নেই, এটা একটা মিনি পাকিস্তান হয়ে গেছে। আমাদের মুক্তিযোদ্ধা নেই, আমাদের বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে ফেলেছে, যা তা করছে। বাংলাদেশ মাইনরিটিদেরকে অত্যাচার করছে, হিন্দু ছেলে মেয়েদেরকে রেপ করছে, মেয়েদেরকে রেপ করছে, মারছে। সেই প্রতিবাদে আমরা সবাই এই ট্রাফালগার স্কোয়ারে সমবেত হয়েছে আমার দেশ বাঁচানোর জন্য। আমরা 71 সালে গান করেছিলাম, বিশ্ববাসী একবার আসিয়া আমার বাংলাদেশকে যাও দেখি। আরে আবার আহ্বান করছি, এই বিশ্ববাসী আসো, এসে আমার বাংলাদেশের অবস্থা দেখে যাও, আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে সাহায্য করো। জয় বাংলা। আজকে বাংলাদেশে যে হিন্দুদের উপর অন্যায় অত্যাচার যেটা হয়, এই কারণে এরা ডেমনস্ট্রেশন করতেছে। আমি একজন সেকুলার মানুষ হিসাবে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে, এই কারণে আসছে। আমি যেটা দেখে আসছি, বাংলাদেশে কোনো সরকারই হিন্দুদের নিরাপত্তা দেয়নি এবং দিতে পারে নাই। বিশেষ করে 1947-এর পর থেকে ক্রমাগতভাবে বাংলাদেশের হিন্দুরা নির্যাতিত হয়ে আসছে। আর দেশ স্বাধীনের পর যখনই দেশে একটা পরিবর্তন আসে, তখনই হিন্দুদের উপর শুরু হয় অন্যায় অত্যাচার। এবছরও যেটা করা হচ্ছে এটা খুবই অমানবিক। বাংলাদেশ সবার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের, এই দেশ সবার, কাউকেই ডিসক্রিমিনেশন করা উচিত না। আমি বাঙালি হিন্দু, আমি খুবই গর্ববোধ করি আমি হিন্দু বলতে। আমরা সেই হিন্দু জাতি, বাংলাদেশে আমরা নির্যাতিত, আমরা সংখ্যালঘু হিসেবে পরিচিত। এই সমস্ত কারণেই আজকে আমরা এখানে লন্ডনের ওয়েস্টমিনিস্টারের সামনে আমরা জড়ো হয়েছি। আমি কেন আমাদেরকে সংখ্যালঘু ভাবা হবে, কেন আমাদের মন্দির পাহারা দেবে? সংখ্যা গরিষ্ঠতায় যারা, তারা কেন আমাদেরকে সংখ্যালঘু ভেবে তারা অহংকারিত হয়ে থাকবে? এসব কারণে আমরা এই জায়গায় জড়ো হয়েছি। জি, আমি এখানে এসেছি আমাদের মাইনরিটি যারা ছিল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, তাদের উপরে যে অত্যাচার হচ্ছে বাংলাদেশে, এই বাংলাদেশে আর আমাদের দেশ রয়েছে না। এইটা আমাদের পাকিস্তান, নয়া পাকিস্তান জন্ম নিয়েছে। তারা আমাদের স্বাধীনতার স্তম্ভ যেগুলো ছিল, স্বাধীনতার স্মৃতি, মুক্তিযুদ্ধের স্মৃতি, সবগুলা হায়নার দলেরা পাকিস্তানের সময় যখন 71-এ হায়নার দলেরা যেভাবে ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছিল, আজও সেই অবস্থায় বিরাজ করছে। তাই আমি এখানে এসেছি আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মাইনরিটি মানুষের সকলের সেভ করার জন্য, সকলকে তাদেরকে সাহায্য করার জন্য আমি এখানে এসেছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনারা জানেন বাংলাদেশ 1971-এ স্বাধীন হয়েছিল। এই 1971-এ স্বাধীনতার পর বাংলাদেশ সংবিধান করা হয়েছিল ধর্ম নিরপেক্ষ সংবিধান। আমরা জানি সব মানুষ 2024 সালে বলতেছে আরেক মাস স্বাধীন হয়েছে, কিন্তু আমরা এই স্বাধীনতায় আবার ধর্ম নিরপেক্ষ সংবিধান চাই, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই। আমরা ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ করতে চাই। আসুন আমরা সবাই মিলে একটি ধর্ম নিরপেক্ষ রাজনীতি প্রতিষ্ঠা বাংলাদেশে করি। ধন্যবাদ সবাইকে।